দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের নেতৃত্বে অভিষেক হল জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্মের। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিজয়ী সংসদ সদস্য, বিদেশি মেহমান, বিদায়ী অন্তর্বর্তী সরকারি সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আড়ম্বর পরিবেশে শপথ গ্রহণ করে নতুন মন্ত্রিসভা নানা চড়াই উতরাই পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী পাওয়া বিএনপি সরকার। শপথ অনুষ্ঠানে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। চিরাচরিত রীতি ভেঙে খোলা আকাশের নিচে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান। এক বুক স্বপ্ন আর পাহাড় সম প্রত্যাশার চাপ নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 12 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার পরন্ত বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। স্ত্রী, কন্যা সহ পরিবারের সদস্য, স্বজন, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের উপস্থিতিতে দেশের সরকার প্রধানের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন তারেক রহমান। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এর মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিচালনায় যাত্রা শুরু হলো জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্মের। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নতুন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তিরা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন, শুভকামনা জানান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর অনন্য ইতিহাস গড়ে সন্তান তারেক রহমান নিলেন লাল সবুজের বাংলাদেশের 20 কোটি মানুষের দায়িত্ব। 90 দশকের শুরুতে তারেক রহমানের রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেকের পর তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে দলকে দৃঢ় সাংগঠনিক ভিত্তি এনে দেন তিনি। তারেক রহমানের ব্যক্তি ও রাজনৈতিক জীবন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে 2007 সালে 1/11-এর পট পরিবর্তনের মধ্য দিয়ে। মামলা, অবর্ণনীয় শারীরিক নির্যাতনে গুরুতর অসুস্থতা নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে ছোট ভাইয়ের মৃত্যু, মা বেগম খালেদা জিয়াকে হাস্যকর অভিযোগে কারারুদ্ধ করা, দলের 50 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, নির্যাতন, গুম, খুনসহ রাষ্ট্রীয় নির্যাতনের মধ্যেও দলকে ঐক্যবদ্ধ রাখেন তারেক রহমান। 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন সফল করতে অসামান্য ভূমিকা ছিল তারেক রহমানের। গেল বছরের 25 ডিসেম্বর দেশে ফেরার পর মা বেগম খালেদা জিয়াকে হারান তিনি। মা হারানোর শোককে শক্তিতে পরিণত করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলকে নেতৃত্ব দেন তারেক রহমান। তার ম্যাজিক্যাল নেতৃত্বেই জাতীয় নির্বাচনে 2/3 আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করল বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু হলো গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের। তারেক রহমানের সংগ্রাম, পাহাড় সম চ্যালেঞ্জ মাথা নিয়ে যাত্রা শুরু করলেন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার। ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বেকারত্ব নিরসন, এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার উপরই নির্ভর করবে তারেক রহমান সরকারের সাফল্য ব্যর্থতা। এই চ্যালেঞ্জে তারেক রহমান কতটা সফল হবেন সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে ভবিষ্যতেই। মইনুল আহসান, ATN বাংলা, ঢাকা। হাজারো শহীদদের রক্তের ঋণ আর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য, জানালেন শপথ নেওয়া নতুন মন্ত্রিসভার সদস্যরা। তারা বললেন, নতুন সংসদ মানুষের প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশের রাজনীতি হবে সংসদ কেন্দ্রিক। গণমানুষের ভোটে আসা প্রতিনিধিরা সবসময় জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।
প্রতিশ্রুতি দিলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে বিএনপি সরকারের মূল লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার পর একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ। তাই রীতি ভেঙে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থানের নানা স্মৃতি বিজড়িত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। প্রধানমন্ত্রীর শপথের পর শপথ নেন মন্ত্রিসভার 25 জন মন্ত্রী। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাফিজউদ্দিন আহমেদ। পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন টেকনোক্রেট কোটায় সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বন ও পরিবেশ মন্ত্রণালয় আব্দুল আওয়াল মিন্টু। বাণিজ্য মন্ত্রণালয় পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরী। তথ্য মন্ত্রণালয় জহিরুদ্দিন স্বপন। আইন মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান। প্রাণী সম্পদ মন্ত্রণালয় শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শিক্ষা মন্ত্রণালয় এহসানুল হক মিলন। সড়ক পরিবহন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় আফরোজা খানম রীতা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পেয়েছেন শেখ রবিউল আলম রবি। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। এটা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা এই দায়িত্বের বোঝা যাতে বহন করতে পারি সেজন্য আমরা সহযোগিতা চাইব সকলের। এই জাতির ঐক্যটাকে ধরে রেখে এই ঐক্যকে শক্তিতে পরিণত করে অলিগার্কিক ইকোনমি হইতে সেখান থেকে বেরিয়ে আমরা চাই অর্থনীতিতে সকলে যাতে অংশগ্রহণ করতে পারে এবং অর্থনীতির সুফল যাতে বাংলাদেশে সকলে পায়। আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না। আমাদের প্রধান চেষ্টা হবে এই দেশের নাগরিক যেন মাথা উঁচু করে চলতে পারে, তাদের যেন আর ভয়ের আবহে বসবাস করতে না হয়। শপথ নেওয়া 24 জন প্রতিমন্ত্রীর মধ্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অনিন্দ্য ইসলাম অমিত। বাণিজ্য মন্ত্রণালয় শরীফুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় শামা ওবায়েদ। কৃষি মন্ত্রণালয় সুলতান সালাউদ্দিন টুকু। ভূমি মন্ত্রণালয় ব্যারিস্টার কায়সার কামাল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমিনুল হক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হাবিবুর রশিদ হাবিব। অর্থ মন্ত্রণালয় জুনায়েদ সাকি। শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নুরুল হক নূর। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পেয়েছেন ইশরাক হোসেন। আমরা আগামীর বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে এবং করতে চাই যে বাংলাদেশের প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। আজকের দিনে একটি ঐতিহাসিক দিন, এই জন্য আমি মনে করি আজকের দিনে বাংলাদেশের জনগণের হাতে বাংলাদেশের ক্ষমতা ফিরে গেছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত এবং এই পুরো সংসদ শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে তাদের সর্বাত্মক চেষ্টা করবে। বহু মানুষের ত্যাগ, রক্ত, জীবনের বিনিময়ে আজকে আমরা এই দিনটা পেয়েছি। আমি চাই যে এই দিনটা যেন কোনোভাবে ব্যর্থ না হয়। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আসবে এবং যে পরিবর্তনগুলো ইনশাআল্লাহ আপনারা সবাই অ্যাপ্রিশিয়েট করবেন, এতটুকু আশাবাদী। হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া দায়িত্ব পালনে ঐক্য ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পাহাড় সমান প্রত্যাশার চাপ নিয়ে যাত্রা শুরু করল তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা। যাত্রা শুরু হলো নতুন বাংলাদেশের। এখন এই পরিবর্তনের বাংলাদেশ গড়ার অঙ্গীকার আর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হতে পারে বিএনপি, এটাই দেখার অপেক্ষা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, সংসদ ভবন, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপি এবং শরিক দলের 212 জন সংসদ সদস্য। সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিতদের শপথ পাঠ করান সিএসসি এএমএম নাসির উদ্দিন। পরে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। দলের নির্বাচিত সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট নেবেন না বলে জানিয়েছে বিএনপি। এ সময় ডাক্তার জুবাইদা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি
সকল ষড়যন্ত্র এবং নানা জল্পনা কল্পনাকে ধুলোয় মিশিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ বাক্য পাঠ করেন বিএনপি জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় সংসদীয় দলের সিদ্ধান্তে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান। শপথ নিয়ে প্রতিক্রিয়ায় বিএনপির শীর্ষ নেতা এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেন, এই সংসদ দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। দায়বদ্ধ জবাবদিহি সরকারের অভাবে আমরা বিগত দিনে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা যাতে আগামী দিনে না হয় আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এত রক্তক্ষয়ী সংঘর্ষ, এত ত্যাগ, এত তিতিক্ষার বিনিময়ে আমরা এই সংসদে আসতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা এই সংসদে বসে বাংলাদেশে যে ড্যামেজটা হয়েছে বিগত দিনে সেই ড্যামেজটা পূরণ করে দেশবাসীকে স্বাচ্ছন্দ্যের মুখ দেখাবো। আমরা এটা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা এই দায়িত্বের বোঝা যাতে বহন করতে পারি সেজন্য আমরা সহযোগিতা চাইব সকলের। এই ঐক্যকে শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। এর আগে শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন বিএনপি এবং শরিক দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা। জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নির্বাচিত করে তার প্রতিফলন ঘটানো কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এই দায়িত্ব যেটা দিয়েছে জনগণ আমরা যথার্থ মর্যাদার সাথে পালন করার চেষ্টা করব। বিএনপি এবং শরিক দলের নির্বাচিত সংসদ সদস্যরা নিজস্ব শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট নেবে না বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারা বলছেন, যাদের ম্যান্ডেট নিয়ে সংসদে এসেছেন তাদেরকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন তারা। এছাড়া দেশের সুরক্ষা এবং সার্বিক উন্নতি, পাশাপাশি গণতন্ত্র রক্ষায় আপোষহীনভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন নবনির্বাচিত সংসদ সদস্যরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।